নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সবাই যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আজকে শনিবার, আর সকাল সকাল ঘুম থেকে তুলে ছেলেকে রেডি করে দিয়েছি। ও এবার পড়তে যাচ্ছে। তো আজকে যেহেতু ওর পাপা বাড়িতে আছে, তাই ও বাইকে করেই পড়তে যাবে, আর ওর পাপা ওকে দিতে যাচ্ছে। ওরা চলে যাওয়ার পরে এবার আমি সমস্ত বাসি কাজগুলো সেরে নেব, আর তারপর স্নান টান করে ঠাকুর পুজোও দিয়ে দেব। আর তারপরে এই দেখো, এবার আমি পুজো দিয়ে দিচ্ছি, আর সমস্ত বাসি কাজগুলোও সেরে নিয়েছি। আর বিছানাটা গুছোতে বাকি আছে, এবার আমি বিছানাটা গুছিয়ে নেব, আর তারপরে দেখি রান্নাবান্না কি হয় তার জোগাড় করব। ওর পাপা ছেলেকে দিয়ে বাজারে চলে গেছে, আর তাড়াতাড়ি বাজার করে চলে আসবে। আর আজকের না আমি চশমা পরেছি, কারণ আমার চোখটা না ভীষণভাবে লাল হয়েছে, চোখটা মিসমিস করছে। তো তাই আমি বারবার দেখছি যে চোখটা আমার কেন লাল হয়েছে, এই জন্য এরকমভাবে দেখছি। আর তারপরে দেখো, আজকের শ্রাবণ মাসের শনিবার, তো তাই একটু আলতা পরে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে শনিবার করে বড় ঠাকুরের উপোস করে আমার শাশুড়িরা। তো যেহেতু বাড়িতে পূজা হয়, এই আজকের আর হবে না, কিন্তু তবুও আজকের দিনে তো হয় পূজাটা, সেই জন্য একটু আলতা পরে নিচ্ছি। তো যাই হোক, চলো এবার আলতাটা পরে নিয়ে হাজব্যান্ড কি বাজার করে এনেছে, এবার সেগুলো এক এক করে নামাবো আর গুছোবো। তো চলো দেখি। তো এই যে দেখো, বাজার থেকে দই এনেছে, ওটা খাবে চিয়া সিড দিয়ে। তো ওই জন্য আমি দই আর চিয়া সিড একসাথে মেখে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে ওটা টিফিন খাবে, আর সঙ্গে কিছু স্যালাড। তো ওটা ও খায় বাড়িতে থাকলে, এরকমভাবেই টিফিন খায়, ভারী কিছু খায় না, কারণ কাজের মধ্যে থাকলে খাওয়া হয় না এই সমস্ত, যেহেতু শরীরটা খুব ভারী হয়ে যাচ্ছে, তাই বাড়িতে আসলে একটু ট্রিটমেন্ট করে। তো এটা মাখানো হয়ে গেলে এবার আমি চলে যাব কি কি সবজি এনেছে দেখব। তো এই যে দেখো কি কি সবজি এনেছে। কলমি শাক এনেছে, অনেক দিন পরে কলমি শাক আনলো। আর যা যা সবজি, পটল, ঢেঁড়স, টমেটো, পেঁয়াজ, আদা রসুন, ধনেপাতা, আলু, পেঁয়াজ আর মশলা, আর এই সমস্ত বাজার যা যা লাগে আর কি। আর এনেছে দেখো দুটো বড় বড় সাইজের সমুদ্রের কাঁকড়া, কারণ এই দুটোতেই নাকি 500 গ্রাম ওজন, এত বড় বড়। ভিডিওতে মনে হচ্ছে না, কিন্তু ওটা সামনাসামনি যখন আমি দেখেছিলাম তো এত বড় বড় লাগছিল, দুটোতেই অনেকটা হয়ে গেছিলো। আর তারপরে দেখো আমি টিফিন খেয়ে নিচ্ছি। আমার শাশুড়ির একটু ঘুগনি দিয়েছিল বাটিতে করে, তো ওটা দিয়ে এখন আমি মুড়ি খেয়ে নিয়েছি। আর তার আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এই দেখো ভাতটা ফুটেও গেছে আমার মুড়ি খেতে খেতে। তো যাই হোক, চলো তারপরে এবার আমি সমস্ত সবজিপাতি কাটবো, কাঁকড়াটাও কাটবো, ধোবো, তারপরে রান্না চাপিয়ে দেবো। মুড়ি খেতে খেতে আমার ভাতটাও হয়ে গেছিলো, আর ভাতটা নামিয়ে এবার আমি শাকটা চাপিয়ে দিয়েছি। ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছিলাম শাকটা, আর তারপরে মুড়ি খাওয়াটা হয়ে যেতে আমি শাকটা এই যে চাপিয়ে দিয়েছি। আর শাক তো বেশিক্ষণ রান্না করতে লাগে না, একটু ঢাকা দিয়ে দিয়ে করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর একটু তেল বেশি করে দিলে তো তাড়াতাড়িই হয়ে যায়। তো যাই হোক, এবার আমি ওটাকে নামিয়ে নেব, আর এবার করব আমি সেই কাঁকড়ার ঝাল। তারপরে দেখো কাঁকড়াটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, এবার নুন হলুদ মাখাবো। আর কাঁকড়াটা এতটা বড় সাইজ, দেখেছো কাটতে কতটা হয়েছে, আর দাঁড়াগুলো তো কত বড় বড়, আর একদম নিরেট। তো বেশ ভালোই ছিল কাঁকড়াগুলো, খারাপ নয়। তো যাই হোক, চলো এবার আমি কাঁকড়াটা প্রথমে নুন আর হলুদ দিয়ে ওটা ভালো করে ভেজে তুলে রেখে দেবো।
আর তারপরে বেগুনটাও ভেজে নেব, তারপরে কাঁকড়ার ঝালটা চাপিয়ে দেবো। তো আমি কিভাবে করি সেটা তোমরা অবশ্যই দেখতে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর জানো তো বন্ধুরা, এই কাঁকড়াগুলো এখন তো অনেক দাম দিয়ে কিনতে হয়। আর ছোটোবেলায় মনে আছে, আমার নদীর ধারে বাড়ি, তো ছোটোবেলায় দেখতাম আমার বাবারা বাড়িতে অনেক অনেক নিয়ে আসতো একদম ফ্রিতে। মানে খেত না আগে, এইসব কাঁকড়া তো মানুষ খেত না, ফেলে দিত। ওরা ভাবতো ওগুলো খারাপ জিনিস। আর বিশেষ করে ওই যে বড় বড় ট্রলার হয় না, ট্রলারে করে তো সমুদ্রে মাছ ধরতে যায়। তো ওই ট্রলারের লোকেরাই বিশেষ করে এনে জাল থেকে ছাড়িয়ে নিচে ফেলে দিত। আমাদের চোখে দেখা এই জিনিসগুলো, তো সেটা ভাবতেই অবাক লাগে যে আগে এইসব জিনিস অপ্রয়োজনীয়, খারাপ বলে মনে হতো। আর এখন দেখো এত দাম দিয়ে মানুষ মানে তাও পাচ্ছে না, কেনার চেষ্টা করছে তাও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে কি করে, কারণ সমুদ্র থেকেই তো আর আনতে পারছে না যারা ট্রলারে যায়। যাকে অপ্রয়োজন বলে ফেলে দেয়া হতো, আর এখন দেখো তাকে কত মূল্য দিয়ে মানুষ কিনে বাড়িতে আনছে। সত্যি এই সব জিনিসগুলো না ভাবলেও অবাক লাগে। নয়তো এই কাঁকড়াগুলো কি এই 300 টাকা কেজি দরে কিনে আনে? তো বলো, এখন এই সব কাঁকড়া 300 টাকা কেজি, মানে আমাদের কাছে তো বিশাল ব্যাপার। তো যাই হোক, চলো তারপরে দেখো এবার আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে কাঁকড়াগুলো দিয়ে দেবো, আর সাথে বেগুনও দিয়ে দেবো। আর তারপরে ফুটিয়ে নিয়েই নামিয়ে নিলেই রেডি আমাদের কাঁকড়ার তেল ঝাল। শুধু এই কাঁকড়া নয়, অনেক মাছ আছে যেগুলো আগে অপ্রয়োজন বলে ফেলে দেওয়া হতো। আর এখন সেই সব মাছের কী দাম, ছোঁয়া যায় না তাদেরকে। তো আমি এত এইসব ব্যাপারে জানি কারণ আমাদের বাড়ি একদমই নদীর ধারে, আর আমাদেরও ওই রকমই ট্রলার ভুটভুটি ছিল বাপের বাড়িতে। তো সেই থেকেই আমি জানি এই সব ব্যাপারগুলো। অনেকে তো নাও জানতে পারে। আর আমাদের নিজের চোখে দেখা ইলিশ মাছ এখন কেমন দাম, আর আগে সত্যি বলতে বাপের বাড়িতে দেখতাম ইলিশ মাছ মানুষ নিয়ে পারতো না। যখন ট্রলারের লোকেরা সমুদ্র থেকে ওই যে ট্রলারের ঘাটে এসে দাঁড়াতো, আর ইলিশ মাছগুলো মানে এতটা লোড করে আনতো যে তাদের রাখার জায়গা থাকতো না ট্রলারে। জাল ভর্তি করে নিয়ে আসতো, এনে আর ওই ডাঙায় ছাড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত একদম ভালো ভালো। তো সেই সব জিনিসগুলো ভাবলে না খুব অবাক লাগে। আর এখন ইলিশ মাছের যা দাম, ওর ধারে কাছে তো যাওয়াই যায় না। আর তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এবার আমি ঘাটে চলে এসেছি বাসন মাজতে। আর বাসন মাজা হয়ে গেলে এবার আমি চলে যাব ছেলে স্বামীকে খেতে দিয়ে দেবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর তারপরে বিকালবেলা একটু মাঠের দিকে ঘুরতে এলাম গাছপালাগুলো কেমন আছে দেখতে। তো দেখো গাছগুলো বেশ বড় বড় তো হয়ে গেছে, আমি তো প্রায় সময় দেখাই। আর সমস্ত গাছগুলোতে ফুল ধরেছে, এবার ফলের অপেক্ষায়। দেখা যাক কি হয়। নিজের হাতে সবজি চাষ করার মজাটাই আলাদা। আর তারপরে দেখো বাড়িতে ফিরে এসে সন্ধেবাতি ঠাকুরকে দেখিয়ে এবার আমি সন্ধ্যের খাবার করতে চলে এসেছি রান্নাঘরে। আজকের করব রুটি আর সোয়াবিন আলুর তরকারি। যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে তাই রুটিটা করতেই হবে। ও না বাড়িতে থাকলে করার দরকার পড়ে না, যা থাকে দু মায়ে বেটাই তাতেই হয়ে যায়। আর রান্নাবান্না হয়ে গেলে ছেলেকে এবার একটু পড়াতে বসাবো।
কিছুদিন পরে ওদের পরীক্ষা শুরু, তাই এখন পড়াতে না বসালে হয়। এই একটু করে ওকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে নিয়ে বসি। টিউশন যায় ঠিকই, তবুও নিজেকে তো দেখতে হবে। তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার আমি রুটিটা করে নেব। আগে তরকারিটা করে নিলাম, কারণ রুটিটা মাখিয়ে বেশ একটু রেখে দিলে ভালো হয়, সেই জন্য শেষে রুটি করব। আর তারপরে দেখো হাজব্যান্ড বাজারে গিয়েছিল, ছেলের জন্য একটা কাপ কেক এনেছে। তো দেখতে সুন্দর বলে ওটাকে আমি একটু আবার ভিডিও করে রাখলাম। দেখতে কি সুন্দর লাগছে না? তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে নিয়ে এখন পড়াতে বসে গেছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থাকো। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে থাকো। গুড নাইট বন্ধুরা, টাটা।